জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাইকে কৃষ্ণময় প্রীত শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় রাধে। সংসার দাবানল দিবানিশি আজলে হরি বল। সংসার দাবানল, সংসার হচ্ছে একটি অগ্নির ন্যায়। সেই অগ্নিতে যদি আপনি না বুঝে ঝাঁপ দেন তাহলে কিন্তু আপনি বিপদগামী হয়ে সম্পূর্ণ দেহ ছারকার হয়ে যাবে। তো ধ্রুব, আর যদি বুঝে ঝাঁপ দেন তাহলে আপনি বাঁচতে পারবেন। কেন কথাগুলো বললাম? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, হে অর্জুন, তুমি আমার প্রিয় ভক্ত, আমার সখা। তুমি যদি আমার কথা মন দিয়ে শ্রবণ করো, শুনো, তাহলে তোমার মঙ্গল হবে। হরি বল। তো ধ্রুব, আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি তাহলে জড়জগতে আমাদের কল্যাণ হবে, না হলে সংসার ও দাবান হলো। ভগবানের কথা না শুনে, ভগবানের আইন কানুন না মেনে যদি আমরা সংসার ধর্মে পা রাখি তাহলে আমরা দাবানলের মতন জ্বলতে থাকবো। হরি বল। কেন কথাগুলো বললাম? গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদে, আপনারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে অনেক জায়গায় গিয়েছি, দেখলাম না আজ পর্যন্ত সংসারে কেউ সুখী আছে। হরি বল। সবাই কিন্তু সংসারে দুঃখ প্রকাশ করে। কিছুদিন যাবৎ সংসার সুখে থাকে, তারপরে দুঃখ লেগেই থাকে। সবাই আজ পর্যন্ত শুনলাম না সংসারে কেউ সুখী আছে। কেন কথাগুলো বললাম? দেখেন, আপনি এই কারণে আচার্যগণ বলেছেন, দেহ তাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ বসলে নিতে পারবি না। দেহ সবল তাকিতে যদি আপনি হরিভজন করেন না, সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হন না, তাহলে আপনার জীবনে আর সাধন ভজন হবে না। অঙ্গ অবশ হয়ে গেলে আপনি যদি চান সাধন ভজন করবেন, তাহলে আপনার দ্বারা হবে না। হরি বল। কেন কথাগুলো বললাম? আপনি দেখেন, যে সময় আপনি যুবক থাকবেন, যৌবন বয়সে আপনি যে সময় আপনি ব্রহ্মচর্য পালন, সংসার ধর্মে আপনি পা না দিয়েছেন, সেই সময় আপনি স্বাধীন মতে আপনার হরিনাম করতে পারবেন, আপনি ঘোরাফেরা করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সেই জন্য আপনি স্বাধীন। যে সময় আপনি সংসার জগতে, সেটাকে বলে গৃহস্থ আশ্রম, সেই গৃহস্থ আশ্রমে যে সময় আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জগতে পা দেবেন, সেই সময় আপনি আপনার চাহিদা মতো না পারবেন আপনি চলাফেরা করতে, না পারবেন আপনি আপনার হরিনাম করতে, না পারবেন আপনি আপনার ইচ্ছা কত আপনি চলাফেরা করতে। হরি বল। কেন কথাগুলো বললাম? সে কথা শুনে অনেকে কষ্ট লাগতে পারে। বহু দেখতেছি, আপনি সংসার জগতে যে সময় পা রাখবেন, সেই সময় আপনার কি হবে? যেমন একটা প্রচলিত ভাষা আছে, যখন তোমার দু পা যতাই খুশি তথায় যা। আপনার দু পা আপনি যেদিকে যাবেন সেদিকে আপনি হরিনাম করতে করতে বেড়াইতে থাকেন, যেদিকে ইচ্ছে যান। চার পা হয়ে গেলে আপনার সংসারের দিকে আপনার মায়া জেগে যাবে। যখন আপনার চার পা হয়ে যাবে সংসারের দিকে মায়া জেগে যাবে, আপনি আপনার ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন না। যখন আপনার ধীরে ধীরে সংসার বড় হয়ে যাবে, ছেলে মেয়ে আপনার সংসারে এসে যাবে, তখন আপনার চাহিদা মতো কোনো কিছু করতে পারবেন না। না আপনি হরি ভজন করতে পারবেন সঠিকভাবে, না আপনি কি করতে পারবেন, আপনার চাহিদা মতো আপনি হরিনাম গুণগান কীর্তন আপনি বেশি করে হরিনাম জপ করতে পারবেন। আপনার সকালে উঠবেন, দেখবেন আপনার এই সংসারে মায়ায় পড়ে আপনি সব কিছু ধীরে ধীরে কমতে চলে যাচ্ছে। হরিবল। কমা শুরু করে দিয়েছে, কমবে। কেন কথাগুলো বললাম? সে কথা হলো, আপনি যদি মনে করেন যে আপনি সাধন ভজন করবে, হরি ভজন করবে, হরি গুণগান কীর্তন করবে, তাহলে আপনার প্রথম স্টেপে আপনি যে সময় ব্রহ্মচর্য
আপনার সংসার জগতে পা দেওয়ার আগে আপনি সাধন ভজন শুরু করে দেন, দেখবেন আপনার প্রতি ভগবানের একদিন কৃপা হয়ে যাবে। হরি বল। সে কথা কেন গোলা বললাম, সংসার জগতে এসে খুব কষ্ট হয়, হরিভজন করা যায় কিন্তু খুব কষ্ট। তাই সবাইকে বিনীত অনুরোধ করে বলি, সেই কথাগুলো বলার উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন ছেলে মেয়ে যারা আছে, ভাই ও বোনেরা, তারা যে সময় হরিভজন করার সময় সেই সময় হরিভজন তারা করতে চায় না, হরিগুণগান কীর্তন করতে চায় না। তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা। যে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, আপনার সময় থাকতে হরিভজন করেন, দেখবেন ভগবানের একদিন কৃপা হয়ে যাবে। সময় ফুরিয়ে গেলে আর হরিভজন করতে পারবেন না, সংসারে মায়ায় পড়ে সংসারে তাণ্ডব বেড়ে যাবে, সংসারের দায়িত্ব বেড়ে যাবে। সবার প্রতি দায়িত্ব আপনার যে সময় বেশি বেড়ে যায়, সেই সময় হরির ভজনের প্রতি আপনার ধীরে ধীরে সময়ও কমে যায়। সংসারের প্রতি যত আপনার দায়িত্ব বাড়বে, হরিভজনের প্রতি আপনার দায়িত্ব তত কমে যাবে। কারণ এই কথাটা বিশেষ করে অনুরোধ করা বলার উদ্দেশ্য হলো, আপনি হরিভজন করেন, হরিভজন একমাত্র আপনি প্রথমেই করেন, তাহলে দেখবেন আপনি ভগবানের প্রতি একদিন মায়া জেগে যাবে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।